সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাথায় রেখে আমার গুরুর চরণাশ্রয় করে রাধা গোবিন্দের যুগল চরণের শত কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু এত সুন্দর এই মহতি হরিবাসরে মধুময় গৌর কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। তবে বাবা সর্বপ্রথম বলবো না, আজকের এখানে আমার এবং আমার সম্প্রদায়দের নিয়ে আসা উদ্দেশ্য হলো আপনাদের মতো ভক্তের চরণধূলি মাথায় রাখবো বলেই আমার আশা। হরি হরি হরি। আমি হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, সে দৃষ্টতা আমার আজও হয়নি। হরি কথা শুনতে বড় সহজ, বলা কিন্তু সহজ নয়। হরি যখন নিজ গুণী ভক্তির জিহ্বা থেকে কথা রূপে হরি ঝরে পড়েন, তবেই হয় মধুময় মধুর হরি কথা। হরি বল হরি বল হরি বল। বলছেন আমি যখন ভক্তির জিহ্বা থেকে ঝরে পড়ি, সেটা যেমন হরি কথা হয়, আবার ভক্তির মাঝে বসে আমি ভক্ত হয়ে লীলা কথামৃত আস্বাদন নিজে বলি, আবার নিজেই শুনি। তুমি শোনো কিভাবে? বলে কি শোনা যায়? বললেন শুন। না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে জগেরং হৃদয়ং নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি না। হরি বল হরি বল হরি বল। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী মনির হৃদয়ে আমার বাসা নয়। আমি থাকি সেখানে যেখানে আমার ভক্ত আমার নাম করে। যেখানে হয় আমার নাম, আমি সেখানে নামই হয়ে নেমে আসি। যেখানে নাম নামি আর ভক্ত একাকার হয়, সেটাই হয় গুপ্ত বৃন্দাবন ধাম। হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে এই শ্রীধাম নবদ্বীপী পতিত পাবন গৌর সুন্দর, যার অযাচিত কৃপা, যেচে সেধে কোন কালে কোন যুগী এইভাবে জীবের দ্বারে দ্বারে হরি নাম গেলাম। সত্য ত্রেতা দাপর কোন যুগেই নয়, একমাত্র কলিযুগী জাতি ধর্ম নির্বিশেষে তুমি যে ধর্মের মানুষ হও, যে বর্ণের হও, হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান, এই কলিযুগে সবাইকেই তিনি এক করেছেন হরি নাম। জাতির বিচার করেননি আমার গৌর সুন্দর। নবদ্বীপের রাজপথে দাঁড়িয়ে সবাইকে ডেকে ডেকে নাম দিচ্ছে। আর নয়, অনেক সময় পেরিয়ে গেছে, এবার আমাদেরকে হরি নাম আশ্রয় করতে হবে। নাম বিনে জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। দুহাত বাড়িয়ে দিয়েছে, এসো ভাই হরি নাম কৃষ্ণ অবিরা হরি হরি নাম একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। কাকে জিজ্ঞাসা করছে? ওই যে মধুমাখা বাবা হরি নাম হচ্ছে, নিজের স্বামী নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ছোট জাতের মানুষ তো,
একটু মনে ভয় হয়, হরি নাম শুনতে যে যাব, কিন্তু তখনকার দিনে ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ এদেরকে তো মেনে নিতেন না। ছোট জাতির মানুষদের ছায়া ডিঙালে সুরধনী গঙ্গার জলে স্নান করে তবে বাড়িতে ফিরবেন। নিজের স্ত্রীকে বলছেন, শুনছো তো, হরি নাম শুনতে যদি এত মধুর হয়, তাহলে হরি নাম যে জন গাইছেন সে কত মধুর হয়। হরি বল হরি বল হরি বল। আমি তো একবারে যাব, আমি আড়াল থেকে হরি নাম শুনবো, আমি কাছে যাব না। আমাকে অপমান করে তাড়িয়ে দেবে আমি যদি কাছে যাই। তুমি একটু অনুমতি দাও না, আমি একটু হরি নাম শুনে আসি। এখানেই আমি নিরুপায়। আমি তোমার অন্যান্য কাজে হয়তো বাধা দিই, কিন্তু আমার হরি নামে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই। নামের শুনতে ভালো লাগবে না, তুমি শুনবে না, তাই বলে নামের বিবাদী হইও না। হরি নামে বাধা দিলে হয় চরম অপরাধ, সেটা হলো নাম অপরাধ। সেই অপরাধের ক্ষমা সহজে হয় না। তুমি যাবে বলছো যাও, তবে অপমানিত হলে তখন মনে কষ্ট পেও না। যা যা যা। যে সংসারে আমরা বাস করছি মা, ভেবে দেখেছি এই সংসারকে আমাদের কখনো কোনোদিন অপমান করেনি? একটুখানি ভুল হোক, ছেলেও ছাড়বে না, স্বামী ছাড়বে না, সংসার ছাড়বে না, কেউ ছাড়বে না। তাহলে অপমান হয়েও যদি সংসারে থাকতে পারি, হরি নাম শুনতে গিয়ে যদি একটু হইতে হবে, যাই যাই বললেন, ঠিক আছে তুমি যাও, তবে আড়ালে দাঁড়িয়ে। সেই যে এসে দাঁড়িয়েছেন আড়ালে, তার জানা দরকার ছিল যে আমি কাকে আড়াল করছি। যাকে আড়াল করব সে তো নিজেই অন্তর্যামী ভগবান। হরি বল হরি বল হরি বল। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ঈশ্বর পরমাকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণ কারণ, রাধা কৃষ্ণ মিলিত তনু, নদিয়ার চাঁদ পতিত পাবন গৌর, তাকে কি আড়াল করা যায়? যেই দেখেছেন তার হরি নাম শোনার ইচ্ছা, কাছে আসার ইচ্ছা, শুধু ভয় আমাকে অপমান করবে এরা, যেহেতু আমি ছোট জাতের মানুষ। গৌর হরি বললেন, কি গো লজ্জা কিসে, ভয় কিসে, এসো। আমি তো জাতের বিচার করিনি, জাতি ধর্ম নির্বিশেষে আমি সবাইকেই কোল দেব। কোল দেবার জন্য এসেছি এই নবদ্বীপের মাঝে। এসো ভাই হরি না নামে কৃষ্ণ অভিরা যারা নাম নিতে চাইছে না তাদেরকেও দিচ্ছ, যারা চাইছে তাদেরকেও দিচ্ছ। তা এই হরি নাম গাইলে শুনলে লাভ কি কলির জীবে? বললেন, শোনাতেও যা হয় মঙ্গল, বলাতেও তাই মঙ্গল। যেভাবেই শুনো, হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, ভক্তিতে অভক্তিতে, বিশ্বাসে অবিশ্বাসে, একবার শুধু হরি নাম তার কর্ণমূলে পৌঁছে দাও। হরি বল হরি বল হরি বল। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যাহারি কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। শুধু শুনলেই হয়ে গেল। এমন প্রেমের ঠাকুর, প্রেম অবতার গৌর সুন্দর, পতিত পাবন গৌর হরি আজকের জপজনে ডেকে ডেকে বলছেন, হে জি, এই নাম নিলে কি হয় জানো? কি হয় গো?
দূরে যাবে দেহের ত্রিতাপ জ্বালা, তিনটে জ্বালা, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক। তোমরা দূরে যাবে এই মানব দেহে দুটা জ্বালা। এই হরি নামে কত সুন্দর কথা। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, লহ গো তোমরা নামের মালা। কোন মালা? যে মালা আমাকে পরানো হয়েছে, যে ফুলের মালা আমরা এই প্রকৃতিতে পাই। পৃথিবীতে যত প্রকারের ফুল আছে, কোন ফুলের মালার কথাই গৌরহরি বলেন। এমনকি বাবা তুলসীর মালা না, বলছেন তুলসীর মালা সেই গ্রহণ করেন, কণ্ঠে ধারণ করেন যে তুলসীকে ভক্তি শ্রদ্ধা জানাতে পারিব। জোর করি ভয়ে দেখি বজ্রপাতে মৃত্যু হবে, সাপে কেটে মৃত্যু হবে, তুলসীর মালা কণ্ঠে না থাকলে ভয়ে দেখিয়ে কি ভগবানকে পাওয়া যায়? তার নিজের অনুরাগে, তার বিশ্বাসে, ভক্তিতে সে নিজেই দেখবেন একদিন তুলসীর মালা সেটি কণ্ঠে নিয়েছে। তাহলে কোন মালা? দেখুন, তুলসীর মালা কণ্ঠে পড়লেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে এই কলিযুগে কৃষ্ণদাসী মীরাবাই এই কথাটা বলতেন না, আমি ওই তুলসী গাছের ঝাড় গলায় বেঁধে ঘুরব। হরি বল হরি বল হরি বল। দেখি তো ভগবানকে পাওয়া যায় কিনা। একটাই কথা বলে গেছেন, বিনা প্রেমে সে নাহি মেলে নন্দলালা। প্রেম, ভক্তি, অনুরাগ, বিশ্বাস যদি না থাকে, কেন তুমি তার কৃপা পাবে বলো? ভগবান তো দুটো বস্তুর কাঙাল, ভক্তির ভক্তি, ভক্তির চোখের জল। কি দেব আমরা তাকে, যিনি ঐশ্বর্যের মালিক, বিশ্ব চরাচরের যিনি মালিক, যার জায়গাতে আমরা বাস করছি, তাকে দেবার মতো আমাদের কিছু নেই, আছে শুধু একটু চোখের জল। তাহলে কোন মালার কথা বললেন? এই মালা তোমরা নাও, যে মালা ছোট থেকে মৃত্যুর দিন পর্যন্ত যতক্ষণ তার শ্বাস আছে, নিঃশ্বাস প্রশ্বাস আছে, ততদিনই যেখানে সেখানে যখন তখন এই নামের মালা সে নিতে পারে। হরি বল হরি বল হরি বল। তাহলে কোন নামের মালা যখন তখন নেওয়া যায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলো হরে কৃষ্ণ। সবাই গাইব এই হরি নামের মালা। হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম হরে রাম 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 হরে আচ্ছা, এত সুন্দর নবদ্বীপ ধাম, যেখানে আমরা দুটো পাচ্ছি, কি এক ভজন আর এক ভোজন। এত সুন্দর এই গুপ্ত বৃন্দাবন ধামে এসে আমরা কি জোরে জোরে গাইতে পারবো না? একেবারে সহজ নাম। তারক ব্রহ্ম নাম জানে না বাবা, এমন কেউ নাই। 16 নাম 32 অক্ষর এই সুধা নাম, আনিলেই ন প্রেমের ঠাকুর কলির জীবেদের করিতে পরিত্রাণ।
তাহলে আমরা সবাই গাইবো জোরে জোরে, এবার আপনারা গাইবেন, আমরা শুনবো। এখানে কোনো কৃপণতা চলবে না। সংসারে কৃপণতা করুন, সঞ্চয় হবে, কিন্তু ভগবানের কাছে কৃপণতা করলে কোনো সঞ্চয় হবে না। জোরে জোরে গাইব, হাতে তালি দেব, সুরে হোক আর নাই সুরে হোক, সবাই মিলে গাইব। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 যারা উলুধ্বনি দিতে পারেন, একবার উলুধ্বনি যারা দিতে পারবেন, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই সেই গৌর হরি অকাতরে নাম দিচ্ছে, যে নিতে পারছেন নিচ্ছেন, যে গ্রহণ করতে পারছেন গ্রহণ করছেন। কারা? যারা নিমাইকে ভালোবেসেছে। সবাই তো আর নিমাইকে ভালোবাসতে পারেনি। তাই আজকে এই নবদ্বীপে যে আমরা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দরকে দেখছি, কেন অন্য যুগে তো দুজন জুড়ে এসেছিল। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে সীতারাম, দাপরেতে রাধা কৃষ্ণ, আর কলিতে কেন রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এলেন? নিশ্চয়ই কারণ আছে। তাহলে একটুখানি কারণটা জেনে নিই, লীলা আস্বাদন করব। বৃন্দাবনী শ্রীমতী রাধারানী আর আমার কৃষ্ণ সুন্দর নিকুঞ্জ মন্দিরে রাতিতে শয়নে আছে। এমন সময় রাধারানী একটা স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটা দেখে রাধারানীর নিদ্রা ভঙ্গ হয়েছে। উঠে বসলেন, কৃষ্ণকে দেখছেন তিনি ঘুমাচ্ছেন। আহা, কি সুন্দর, কি অপরূপ রূপ। কিন্তু আজকের কেন তোমার মতো এমন রূপের মানুষ থাকা সত্ত্বেও আমি একটা পরপুরুষকে ভালোবাসি? এই কথাটা রাধারানী বলছেন, আর নয়ন থেকে ঝরে পড়ছে অশ্রু, চোখের জলে বুক ভাসাচ্ছেন রাধা ঠাকুরানী। কৃষ্ণের নিদ্রাটা ভেঙে গেছে। উঠে বসলেন, রাধে ও প্রেমময়ী, এত সুন্দর রজনীতে সুখ নিদ্রায় আছে দুজনেই, তা তুমি কাঁদছ কেন? রাধারানী তখন বধুর কণ্ঠটি জড়াইয়ে ধরেছে। ওহে পরাণে বধূ আমার, আমি কেন কাঁদছি যদি শুনতে হয় তবে শুনুন। বধূ হ্যাঁ, আজ রাতিতে বলো বলো
কেন আমি এমন স্বপ্ন দেখলাম? কি স্বপ্ন দেখলে? যা দেখে তুমি খুঁজছো একটা পর পুরুষকে। আমি তো নিজে কলঙ্কিনী, কুলোটা, নষ্টা, অসতী সবাই বলে। আমার জানা নাই যে তোমাকে ভালোবাসলে কলঙ্কিনী হতে হয়। তবে আমি বারে বারে জনমে জনমে জন্ম জন্মান্তরে তোমাকে ভালোবেসে যেন আমি এইরকমই কলঙ্কিনী হই। কিন্তু কেন আমি ওই মানুষটাকে দেখলাম? কি অপূর্ব রূপ! যে রূপের দিকে তাকিয়ে আমি তোমাকে ভুলে গিয়ে ওই রূপের মানুষটার প্রতি আমি মন প্রাণ সব সঁপে দিয়েছি। তাই বুঝি পরপুরুষ দেখতে কেমন? আহা, কি রূপের কথা বলবো আমি! পৃথিবীতে যত নামি দামি অলংকার আছে যদি একত্রিত করা হয়, সেই মানুষটার কাছে প্রত্যেকটা অলংকার মলিন হয়ে যাবে। কোটি কোটি চন্দ্রকে যদি একত্রিত করা হয়, সেই রূপের মানুষটার কাছে সেটাও মলিন হয়ে যাবে। জানো বধূ, আমি তাকে খুব ভালোবেসে ফেলেছি। তার যে চাউনি, তার মুখের হাসি, কি বলবো বধূ, আমার যা ছিল আমি তাকে ভালোবেসেছি। তুমি এক কাজ করো, ওই ওই পরপুরুষটাকে তুমি আমার কাছে এনে দাও। ভগবান মনে মনে ভাবছেন পরপুরুষ ভালো। আচ্ছা রাধে দেখতে কেমন? বললাম তো গৌর বর্ণ রূপ, মাথায় চাচর কেশ নাই, কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি, কি যেন বলছে আর গলা গড়ি দিচ্ছে ধুলায়। উনি কি? যাকে দেখে আমি সব ভুলে গেছি, এমনকি তোমাকেও ভুলে গেছি। রাধে গো, যাকে দেখে তুমি সবে ভুলেছ সে তো অন্য কোন পরপুরুষ নয়, তিনি হলেন পরমে পুরুষ শ্রীকৃষ্ণ নিজেই। আমি সেই তুমি। অসম্ভব, তুমি তো বাঁকা। সে তো বাঁকা না, সে তো সহজ সরল। তার মস্তকে তো কেশ নেই, মুন্ড, কাঁধে তার ভিক্ষার ঝুলি, স্কন্ধে তার ঝুলি, আর কি যেন বলছে ধুলায় গড়া গড়ি দিয়ে লুটিয়ে পড়ছে। তুমি কেন হবে? তুমি বাঁকা, তুমি কালো। সে তো কালো নয়। বলো না বধূ, ওই মানুষটাকে রাধে, যে মানুষটাকে দেখে তুমি ভুলেছ, আজকের আমি এইবার বুঝলাম ওই রূপের মানুষটাকে দেখে কলির জীব ভুলে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তুমি যেখানে ভুলেছ সেখানে তোরা ভুলবেই। তাই আজকে তোমাকে দেখা দিয়েছি ওই রূপে আমি, কারণ আগত কলিযুগী আমি যাব জগন্নাথ মিশ্রের ঘরে, শচীগর্ভ সিন্ধু মাঝে হরিন্দু হয়ে আসব। সেই দিন তোমারও প্রেমের লাগিয়া মাথায় বাঁধিব নামা বলি, সন্ধে নেব আমি ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কণ্ঠে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব নামা বলি, সন্ধে নেব আমি ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব নামা বলি, কণ্ঠে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে
শ্রী রাধে বলে বেড়াই। বাহ, খুব ভালো বলেছো বন্ধু। তুমি বেড়াবে দাঁড়ে দাঁড়ে, ধুলাই দেবে গড়াগড়ি, তা তোমার এই সুকমল অঙ্গে ব্যথা লাগবে না? মনে পড়ে মা যশোমতী তার নিজের ছেলের গোপালের ললাটি চন্দন আঁকতে মাগো তার হাত কাটে। আমরা তো ফুলের মালা নিয়ে গোবিন্দকে পরিয়ে দিই, কোনোদিন কি দেখেছি যে ওই ফুলের মধ্যে কোথাও কাঁটা আছে কিনা, কোথাও পোকা আছে কিনা? আমরা সেবা করি, কিন্তু সেবার মধ্যে আমাদের কত প্রকারের অপরাধ হয়। রাধা রানী যখন মালতীর মালা গাঁথতো বা যে কোনো ফুলের মালা গাঁথতো, একটা একটা করে ফুল নিয়ে নিজের নয়নের পলকের উপর বুলিয়ে বুলিয়ে দেখবে, যদি কোনো ফুলে ব্যথা পায় সেই ফুল ফেলে দিয়ে আবার ভালো ফুলের মালাটা গাঁথে। হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা ভগবানকে সেবা দিচ্ছি কিভাবে? ওইভাবে তো না। তোমার এই সুকমল অঙ্গ নিয়ে যখন তুমি ধুলায় গড়াগড়ি দেবে, তোমার ব্যথা লাগবে, সেটা তো আমি সহ্য করব না। নিশ্চয়ই বাবা আপনারা জানেন, যখন কৃষ্ণ বলেছিলেন রাধারানীকে যে রাধে তুমি আজকের কুঞ্জ সাজাও, আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব, কথাটা রাধারানী কেন বলছেন? ওই যে সঙ্গে নেবে না তার জন্য বুঝিয়ে বলছেন যে আমাকে নিতেই হবে। মনে পড়ে চন্দ্রাবলীর কুঞ্জে গেলে সারা রাত নিশি যাপন করলে, অথচ আমার কুঞ্জে এলে ভোরবেলা। আমি কিন্তু অভিমান করিনি, আমি রাগও করিনি, আমি জানতাম যে তুমি শুধু আমার একার নও, তুমি সবার। যে তোমারে চাই তুমি তারে চাও, যে তোমারে না চাই তুমি তারে না চাও। হরি বল হরি বল হরি বল। চন্দ্রাবলীর কুঞ্জে গেছো বলে আমি অভিমান করিনি, মান করিনি। চন্দ্রাবলীর সেবা চিহ্ন দেখে আমার অভিমান হয়েছে। তোমার মতো সুকমল অঙ্গী চন্দ্রাবলী নখের আঁচড়ের ক্ষত বিক্ষত করে দিয়েছিল সর্বঙ্গ। তাই তুমি যখন এলে ভোরবেলায়, আমি বারবার বলেছি তুমি বেরিয়ে যাও, দূর হয়ে যাও। যে সেবা জানে না তুমি তার কুঞ্জে নিশি যাপন করো, আর যে সেবা জানে তুমি তার কুঞ্জে আসো না। রাধে তুমি আমায় কৃপা করো রাধে, তুমি তাড়িয়ে দিও না। আমি বুঝতে পারিনি, আমি কথা দিলাম আমি যাব না, বললেন ওইভাবে কথা দিলে হবে না, এমন ভাবে কথা দাও সত্যই তুমি যাবে না যারা তোমাকে আঘাত দিয়ে সেবা করবে। কিভাবে কথা দিয়েছিলেন সেদিন? এই প্রেমময়ী রাধে, আমি কথা দিলাম এই জগৎ সংসারে শুধু চন্দ্রাবলী নয়, যারা আমাকে আঘাত দিয়ে ব্যথা দিয়ে সেবা দেবে আমি তাদের কুঞ্জে থাকবো। কথা দিলেন কিভাবে? আমার কাছে যা আছে আমি তোমায় দিলাম রাধে, আর তোমার কাছে যা আছে তুমি আমায়। আদান প্রদান, শুধু আমি দেব তাতে হবে না। কৃষ্ণ কি দিলেন আর রাধার কাছে কি চাইলেন? লেখ 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 রাই করে রমুরলি, লেখ লেখ নিয়ে না লাগবে না মুরলি, লেখ 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 রাই করে রমুরলি, লেহ 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 রাই করে রমুরলি। পরশিতে চাই তব চরণের ধুলি, রাধে দাও তোমার চরণধুলি, চরণের ধুলি। ও রাধে বিনোদিনী রাধে গো, কৃপাময়ী পরশিতে, আহা পরশিতে, পরশিতে চাই তব চরণের ধুলি। পরশিতে পরশিতে চাহি যাব চরণের ধুলি। লেহ 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 রাই করে রমুরলি, লেহ 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 রাই করে রমুরলি। লেহ 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 রাই করে রমুরলি।
শুধু তোমার চরণ ধুলি আমায় দাও। মনে পড়ে? তাহলে তুমি যে যাবে বলছো, আগত কলি যুগে নবদ্বীপের মাঝে দুলার মধ্যে দেবে গড়াগড়ি, নুড়ি, পাথর, কাকর, তোমার অঙ্গে ব্যথা লাগবে, অথচ আমি কিছু করতে পারবো না, তা তো হবে না। তোমার যাতে ব্যথা না লাগে তুমি আমাকে সঙ্গে রাখো। বলছেন রাধে, আমার ব্যথা লাগবে না, তুমি আমার সঙ্গে যাবে। কিভাবে নেব তোমায়? কেন? বাহিরেতে রব আমি, অন্তরে থাকিও তুমি, হে পরাণ বধূ আমার, যত ব্যথায় আমার লাগে লাগু। বাহিরেতে রব আমি, বহিরঙ্গ রায়, অন্তরঙ্গ কৃষ্ণ, যতই তুমি ধুলাই গড়াগড়ি দাও, সব ব্যথা আমার লাগবে, তোমার লাগবে না। সেদিন নবদ্বীপের মাঝি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আমি গাইব, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বল, হরি বল, হরি বল, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল রে বল রে, হরি বল বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বলো রে বলো রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বলো রে বলো রে, হরি বলো রে বলো, হরি বলো রে, হরি বলো রে বলো, হরি বলো রে। এই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু নদিয়ার চাঁদ গৌর হরি আজও লীলা করছেন মা। অদ্যাপি অবশ্য লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান জীব তাহে দেখিবারে পায়। আজও লীলা হয়, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী হন তবে এই লীলা আস্বাদন। ভাগ্যবান ভাগ্যবতী কারা? যারা গুরুর চরণ আশ্রয় করেছে। ভজ ভজ আমার গুরুর চরণ ভজ। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যারা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছে দেন তিনিই হন গুরু। গুরু না ভজিলে আমার গোবিন্দের কৃপা হয় না। তাই লীলার মধ্যে প্রবেশ করছি, তার আগে আশ্রয় করি, তারপরে বিষয়। আগে আশ্রয় না করে বিষয়ের কাছে যাওয়া যাবে না। আশ্রিত হব কার? গুরুর চরণ। যাদের দীক্ষা হয়েছে, যাদের দীক্ষা হয়নি, আজকের আসলে সবাই আমরা গুরুর চরণ আশ্রয় করি। যিনি আমার গুরু, আপনার গুরু, যিনি সকলের গুরু, যিনি হলেন জগতে গুরু, যাকে আশ্রয় করলে আমার গৌরাঙ্গের কৃপা হবে। গৌরাঙ্গের কৃপা হলে কৃষ্ণের কৃপা হবে। কৃষ্ণের কৃপা হলে ব্রজে যাওয়া যাবে। তাহলে তিনি কি? নিত্যানন্দ জগতে গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ বাঞ্ছা কল্পতরু। আমার নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস
গৌর বাঞ্ছা আমার গৌর বাঞ্ছা কল্পতরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগত গুরু গৌর মোর বাঞ্ছা কল্পতরু প্রভু শীতনাথ পণ্ডিত শ্রীবাস গৌর আমাদের গদাধরের তাই নিতাইয়ের চরণাশ্রিত হই। আজকের বিষয়টা কি? বৃন্দাবনে কৃষ্ণকালী বাবা আমরা জানি, কিন্তু আজকে রাধারানীও কালী হয়েছিলেন। এই রাধারানী কেন কালী হলেন সমস্ত ঘটনাগুলো আমরা জানব। শেষে রাধাকে কালী হতে হলোই, তাহলে কৃষ্ণ কালী হয়েছিলেন জানি সবাই, রাধারানীও কালী হয়েছিলেন। তাই আমরা রাধা কালী লীলাটা একটু আস্বাদন করি। কেমন এইটুকু জানি, প্রথমত দিনের বেলায় হরিনাম কৃষ্ণ নাম যতক্ষণ না নিরালয় নির্জন হয় ভজন সাধন সেখানেই তো ভালো হয়। আমাদের মনটা কি আনচান করছে, এ যাচ্ছে ও যাচ্ছে সে যাচ্ছে ও আসছে, এই প্রথমত দিনের বেলা এটা হবেই। তার মধ্যে যতটুকু মনটাকে এক করা যায়, একাগ্র চিত্তে একনিষ্ঠ ভাবে যদি আধ ঘন্টাও নাম শুনতে পারি সেটাই আমাদের জীবনের লাভ। তাহলে আজকের সেই লীলাতে যাবার আগে আমার গৌর হরি কোথায়? গৌর ব্যতীত কিন্তু লীলা সম্ভব নয়। আজকের সেই গৌর সুন্দর 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল। কম্মানং কর্মানং নয়াসং সন্ন্যাসং করবিদুং সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। যিনি সমস্ত কিছুকে ত্যাগ করেছেন তিনিই হলেন নিমাই। নাম নিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, দিয়েছেন কে? কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারত দিয়ে বললেন নিমাই আজ থেকে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন? আমাকে তো কেউ বলে নিমাই, কেউ বলে গৌরহরি, কত জনা কত নামে আমায় ডাকে, এই নামটা দিলেন কেন? বলছেন নিমাই আজ হতে তোমার হলো চৈতন্য, এবার তুমি জগৎকে চৈতন্য করা, তাই তোমার নাম চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল হরি বল। সেই নিমাই গেছেন কোথায়? পুরী ধাম। যারা পুরীতে গেছেন তারা অবশ্যই দেখবেন জগন্নাথ সুভদ্রা বলরাম এই মন্দির আছে, সবাই আমরা দেখেছি, কিন্তু মহাপ্রভু যেখানে থাকতেন সেই মন্দিরে আমরা অনেকেই যাই। গেছেন? যারা পুরীতে গেছে অনেকে গেছে বাবা, অনেকে যায়নি। যে মন্দিরটার নাম হলো গম্ভীরা মন্দির, আর একটা নাম রাধাকান্ত মঠ। এই গম্ভীরা মন্দিরে আছেন কতজন ভক্ত? 3.5 জন। এই মা 10, 20, 50, 100, 1000, লক্ষাধিক হয়, কিন্তু অর্ধজনা হয়। কাউকে কি কেটে অর্ধজনা করেছেন? না না, তা কি করে সম্ভব? স্বরূপ দামোদর রায় রামানন্দ শিখি মাইতি আর অর্ধজনা আমাদের মতো নারীদের বলা হয় অর্ধজনা। এই অর্ধজনার মধ্যে একজন নারী ছিলেন যার নাম ছিল ভগিনী মাধবী দাস। 3.5 জন ভক্তের সঙ্গে মহাপ্রভু করছেন নিজের লীলা নিজে আস্বাদন, আর বহিরঙ্গ ভক্তের সঙ্গে মহাপ্রভু করেন উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন। আমার কৃষ্ণ, আমার কৃষ্ণকে এনে দাও, এটা কি সম্ভব? তুমি নিজে কৃষ্ণ, আমরা কোথায় পাবো কৃষ্ণকে? ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তো তুমি, তুমি কেন কাঁদছো? কৃষ্ণ কৃষ্ণ ভাবটি কেমন? যেমতি বৃন্দাবনেশ্বরী রাধা বিনোদিনী কেঁদেছিলেন হা কৃষ্ণ বলে 100 বছর ওই বৃন্দাবনে।
রাধা রানী কৃষ্ণ বলে যে কেঁদেছিল, সেই কান্নার মধ্যে রাধা রানী কি পেয়েছিল? নিজে না কাঁদলে বুঝবো কেমন করে? হরি নাম মধুর, কৃষ্ণ নাম মধুর, যে ভজে সে হয় বড় চতুর। হরি নাম না শুনলে বুঝবো কি করে যে হরি নাম মধু, না তিতো, না টক, না ঝাল, না মিষ্টি। হরি নামকে তো আস্বাদন করতে হবে, হরি নাম রসে ডুবতে হবে, তবেই তো বুঝবো হরি নামে মধু আছে। তত্র কৃষ্ণ বলে কাঁদলে তবেই তো বোঝা যাবে কৃষ্ণ নামে কাঁদলে তার মধ্যে কি আছে। না কাঁদলে বুঝবো কি করে? কৃষ্ণ কৃষ্ণ বলি গোবা কৃষ্ণ কৃষ্ণ
গম্ভীরাম গিরে গোরা কেন ধরো নীলু আহা কথা কৃষ্ণ বলি বলি গো বলে রে কোথা কৃষ্ণ বলি বলি গোরা আজ কথা কৃষ্ণ বলি গোরা আজ সবার সুধা কোথা কৃষ্ণ বলি আমার বলি গোরা কোথা কৃষ্ণ বলি গোরা গোরায় আমার সবারে সুধা তোমরা বলে দাও বলে দাও আমায় বলে দাও বলে দাও বলে দাও আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো তোমরা বলে দাও কোথায় যাবো? কি দেবে বংশ? বলে দাও নন্দা কৃষ্ণ বিনা আমার প্রাণ বাঁচে না তোমরা বলে দাও কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না তোমরা বলে দাও আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো জানো যদি কোথায় গেলে কৃষ্ণ পাবো তোমরা জানো যদি বলে কোথায় গেলে কৃষ্ণ পাবো আমার কৃষ্ণ ছাড়া মনে বাঁচে না কোথায় গেলে কৃষ্ণ পাবো যদি বলে দাও কোথায় তোমরা জানো যদি আমায় বলে দাও সতীর নন্দন গৌর হরি বলে জানো সতীর নন্দন গৌর হরি বলে জানো সতীর নন্দন গৌর হরি বলে জানো ওহে লীলা চলো বাসি জানো যদি ওহে লীলা চলো বাসি জানো জানো যদি বলে দাও জানো যদি বলে আমার বলে দাও আহা কোথায় কৃষ্ণ বলি বলি গোরা কোথা কৃষ্ণ বলি গোরা গোরায় আমার সবার তোমরা কেউ জানো না বুঝি
ও নীলাচলবাসী যারা পুরীতে বাস করে মাগো, তাদেরকে বলা হয় নীলাচলবাসী। নীলাচলবাসীরা কেউ বলতে পারছেন না যে কোথায় গেলে কৃষ্ণকে পাওয়া যায়। মহাপ্রভু চিন্তা করলেন, এখান থেকে আমি যাব এখন সমুদ্রের দিকে। দেখবেন আজকে যে এখানে হরিনাম সংকীর্তনের যজ্ঞ চলছে, গতকাল থেকে শুধু কি এই পাড়ার প্রতিবেশীরাই এখানে আছে? বহিরঙ্গ অনেক ভক্তবৃন্দ এসেছে। তাহলে এমনও ভক্ত আসতে পারেন এই নীলাচল ধামে, যে বলতে পারলেও বলতে পারেন কোথায় কৃষ্ণকে পাওয়া যায়। দেখবেন জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির, সেখানে যত না ভিড় হয়, পুরীর সমুদ্রের তীরে তার অধিক বেশি ভিড় হয়। কিসের জন্য? সমুদ্রের একটা সুন্দর শোভা আছে। সমুদ্রের যদি ঢেউ না থাকতো, তাহলে কেউ সমুদ্রের তীরে গিয়ে এই সুন্দর ঢেউটাকে উপভোগ করতেন না। কেউ সুন্দর ঢেউটাকে দেখতে যায়, কেউ জলে নেমে একটু খেলতে যায়, আবার কেউ সমুদ্রের জলে তলিয়েও যেতে। এই যে সমুদ্র, অনেক অগণিত ভক্তমণ্ডলী আসবে দেখতে। এমনও তো ভক্ত আসলেও আসতে পারে যে আমার কৃষ্ণের সন্ধান দিতে পারে। চললেন কোথায়? গম্ভীরা মন্দির তেজি গোরা, সমুদ্র আড়ে ধায়, যারে দেখেন তারে সুধায় আমার গোরা নটরা। যারে দেখেন তারে সুধায় আমার গোরা নটরা। ঠিক যখন এসে জিজ্ঞাসা করবেন যে আমার কৃষ্ণকে দেখেছো, ঠিক সেই সময় একটা অপরূপ সুন্দর ঘটনা ঘটে গেছে এই পুরীতে, যা আগে হয়নি। মহাপ্রভু দেখছেন একজন সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের জলের দিকে তাকিয়ে আছে, আর হাতে তালি দিচ্ছে আর হরিনাম গাইছে। কেউ কি আমরা পুরীতে গিয়ে হরিনাম গেয়েছি সমুদ্রের তীরে দাঁড়িয়ে? বললেন এই সমুদ্র কে জানো? প্রেম সিন্ধু গলারায় নিতাই তরঙ্গতায়। সমুদ্র যদি আমার গৌর হরি হয়, তার ঢেউটা দিয়ে অতীব সবার মনোরঞ্জন করে নিয়েছেন। তরঙ্গ হলো আমার নিতাই চাঁদ। যেন দুই ভাইয়ের খেলা চলছে। পুরীতে যেমন জগন্নাথ ধাম, আবার নতুন করে হয়েছে দীঘাতে জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির। সেটা মন্দির, জগন্নাথ ধাম নয়। পুরী ধাম একটাই, জগন্নাথ ধাম। আর এখানে এটাকে বলা হয় মন্দির। তা সেইখানে দাঁড়িয়ে ভক্তটি সমুদ্রের জলের মধ্যে যেন কি যেন দেখছে, ওই যে খেলাটা চলছে, সে নিজে থেকে অনুভব করছে আর করে করতালি দিয়ে গাইছেন। আর মহাপ্রভু তার পিছনে এসে দাঁড়িয়ে গেছে, সেটা জানতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে
হঠাৎ করে মহাপ্রভু তাকে জড়িয়ে ধরেছেন পিছন থেকে গিয়ে। যেই জড়িয়ে ধরেছেন বুঝতে পারেননি প্রথমে এমন নামের মহিমা, এমন নামের মাহাত্ম্য, কে কোথা থেকে এলো, কে ধরলো, সেদিকে তার হুঁশ নাই। যেই জিজ্ঞাসা করেছেন তখনই তার চৈতন্য হলো। মহাপ্রভু জড়িয়ে ধরে ওই ভক্তটিকে জিজ্ঞাসা করলেন, কি গো দেখেছো নাকি, দেখেছো নাকি, আহা দেখেছো নাকি, দেখেছো নাকি, কে আহা তুমি কে? আমার এই তাপিত হৃদয়, আমার তাপিত দেহ তোমার পরশ পাওয়া মাত্রই এত শীতল হয়ে গেল। তুমি কি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু? তুমি কি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া? তুমি কি সেই নদিয়ার চাঁদ নিমাই? তুমি কি সেই শচীর নন্দন গৌর? কি ভাগ্য আমার! পুরীতে এসেছিলাম জগন্নাথ সুভদ্রা বলরাম দর্শন করতে, কিন্তু এমন সচল জগন্নাথকে যে আমি দর্শন করব আমি জীবনেও ভাবিনি। মহাপ্রভু হরি বল, হরি বল, হরি বল। ও মহাপ্রভু, আমি কি দেখেছি? যা দেখবার নাই তো দেখলাম, আবার কি দেখবো? না 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 না, আমাকে নয়, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো জানা, যদি আমায় বলে দাও কোথায় গেলে কৃষ্ণ জানো যদি আমার বলে দাও, নানা কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না, জানো যদি